আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরবি সাহিত্য বই আল-লুগাতুল আরাবিয়্যা আল-ইত্তিসালিয়্যার ৩য় পাঠ শুরু করছি। প্রথম ইউনিটের ৩য় পাঠ। সাথে আছি আমি প্রিন্সিপাল মাওলানা বাকি বিল্লাহ। আশা করছি ক্লাসটি তোমাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। আদ-দারসুস সালিস আদ-দারসুস সালিস ৩য় পাঠ। আল-ইসলামু দীনুনা আল ইসলাম ইসলাম দীনুনা আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের জীবন ব্যবস্থা। দিন সাথে না জমির, না অর্থ আমাদের, দীনুনা আমাদের জীবন ব্যবস্থা। আল ইসলামু দীনুনা ইসলাম আমাদের ধর্ম, আমাদের দিন, আমাদের জীবন ব্যবস্থা। এটি একটি কবিতা। কবিতাটিতে সুন্দর কিছু কথা বলা হয়েছে। আশা করছি তোমরা কবিতাটিকে বারবার পড়বে, মুখস্থ করে ফেলবে। আদহাল ইসলামু লানা দীনান ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা। আদহাল ইসলাম, ইসলাম প্রতিভাত হয়েছে, ইসলাম বিকশিত হয়েছে, ইসলাম পরিগণিত হয়েছে, লানা আমাদের জন্য, দীনান দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে। ইসলাম আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে প্রকাশিত হয়েছে। আদহা অর্থ হলো সকালের আলো ফোটা। সকালের আলোটা যেমন যখন ছড়িয়ে পড়ে তখন সবকিছু সুস্পষ্ট হয়ে যায়, ঠিক একইভাবে ইসলাম সুস্পষ্টভাবেই পরিণত হয়েছে আমাদের জন্য, আমাদের দিন হিসেবে। ইসলাম সুস্পষ্টভাবে আমাদের দিন হিসেবে পরিণত হয়েছে, আমাদের দিন বা জীবন ব্যবস্থায় পরিণত হয়েছে। ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা, ওয়া এবং জামিউল কাউন পুরো জগৎ, পুরো বিশ্ব জগৎ, লানা আমাদের জন্য হয়েছে, ওয়াতানা মাতৃভূমি। পুরো বিশ্ব জগৎ আমাদের মাতৃভূমিতে পরিণত হয়েছে। ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা, আর ইসলাম পুরো বিশ্বের জন্য এসছে। পুরো বিশ্বে ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে, পরিগণিত হয়েছে। এজন্য পুরো বিশ্ব জগৎই আমাদের মাতৃভূমিতে পরিণত হয়েছে। ইসলাম আমাদের ব্যক্তিগত পরিচয়, দলীয় গোত্রীয় পরিচয়কে পিছনে ফেলে ইসলামী পরিচয়টাই আমাদের জন্য মুখ্য করে দিয়েছে। এ কারণে পুরো বিশ্বই আমাদের মাতৃভূমি, সেটাই কবি বুঝাতে চেয়েছেন। আবার বলছি প্রথম লাইনটি, আদহাল ইসলামু লানা দীনা, ইসলাম আমাদের জন্য দিন বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে, পরিণত হয়েছে। ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা, এবং পুরো পৃথিবীও আমাদের ওয়াতান বা মাতৃভূমিতে পরিণত হয়েছে। তাওহীদুল্লাহি লানা নূরুন আ'দাদনার রূহা লাহু সাকানা। তাওহীদুল্লাহ, তাওহীদ একত্ববাদ, তাওহীদুল্লাহ আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক এই বিশ্বাস, এই একত্ববাদ, লানা আমাদের জন্য, নূরুন একটা নূর, আলোক বর্তিকা। তাওহীদুল্লাহি লানা নূরুন, আল্লাহর একত্ববাদ আমাদের জন্য একটা আলোক বর্তিকা। আমাদের দিল আলোকিত হয়েছে তাওহীদে বিশ্বাসের মাধ্যমে। আল্লাহর একত্ববাদ গ্রহণ এবং বিশ্বাসের কারণেই আমাদের দিল আলোকিত হয়েছে। যাদের মধ্যে তাওহীদ নেই তাদের মধ্যে বহু কলুষতা, অন্ধকার রয়েছে। তারা গাছ পূজা করে, চাঁদ তারকা পূজা করে, কিন্তু তাওহীদের কারণে, আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার কারণে আমাদের দিল আলোকিত হয়েছে এবং আমরা শুধু আল্লাহর ইবাদত করি, অন্য কারো কাছে মাথা নোয়াই না। সেজন্যই কবি বলছেন তাওহীদুল্লাহি লানা নূর, তাওহীদ আমাদের জন্য নূর হিসেবে প্রমাণিত হয়েছে, আমাদের দিলকে নূর দিয়ে আলোকিত করেছে তাওহীদ। আ'দাদনার রূহা লাহু সাকানা, আ'দাদনা আমরা প্রস্তুত করেছি, আ'দাদনা আমরা প্রস্তুত করেছি, আর রূহা আমাদের রূহকে, আমাদের আত্মা, আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করেছি,
লাহু তাওহীদের জন্য, সাকানা বাসস্থান হিসেবে। কবি সুন্দর করে বলেছেন, আ'দাদনার রূহা লাহু সাকানা, আমরা আমাদের হৃদয়কে তাওহীদের বাসস্থান হিসেবে প্রস্তুত করেছি। তাওহীদের বাসস্থান হিসেবে প্রস্তুত করা মানে হলো আমরা আমাদের হৃদয়ে তাওহীদকে ধারণ করেছি। আমাদের হৃদয়ে তাওহীদ ছাড়া অন্য কিছুকে আমরা স্থান দেই না। শুধু আমাদের হৃদয়ে শুধু তাওহীদ বাস করবে, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী থাকবে। এজন্য কবি বলছেন, আমরা আমাদের হৃদয়টাকে, আমাদের আত্মাকে, আমাদের রূহকে তাওহীদের বাসস্থান হিসেবে প্রস্তুত করেছি। আল কাউনু ইয়াজুলু ওয়ালা তুমহা ফিদ দাহরি সাহাইফু সুদুদিনা। আল কাউনু ইয়াজুলু, আল কাউনু এই বিশ্ব জগৎ, ইয়াজুলু জালা ইয়াজুলু হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে পড়বে। এই বিশ্ব জগৎ শেষ হয়ে যাবে। ওয়ালা তুমহা ফিদ দাহরি সাহাইফু সুদুদিনা, ওয়ালা তুমহা কিন্তু হারিয়ে যাবে না, বিস্মৃত হবে না, ফিদ দাহরি যুগের পরিক্রমায়, দাহার অর্থ হলো যুগ, সময়, ফিদ দাহরি যুগ বা সময়ের পরিক্রমায় হারিয়ে যাবে না, সাহাইফু সুদুদিনা, সাহাইফ এটা বহুবচন, এটার এক বচন হলো সহিফা, তাহলে সাহাইফ অর্থ হলো পৃষ্ঠাসমূহ, পাতাসমূহ, সুদুদিনা আমাদের ঐতিহ্যের, আমাদের মর্যাদার, আমাদের মর্যাদার পৃষ্ঠাগুলো, মর্যাদার পাতাগুলো, মর্যাদার ইতিহাসগুলো সময়ের পরিক্রমায়, যুগের পরিক্রমায় হারিয়ে যাবে না। কবি বলছেন যে পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের তাওহীদবাদীদের সম্মান, মর্যাদার ইতিহাস এটা কখনোই হারিয়ে যাবে না। যুগের পরিক্রমা এটা শেষ হয়ে যাবে না। বুনিয়াত ফিল আরদে মাসাজিদুনা ওয়াল বাইতুল আউয়ালু কা'বাতুনা। বুনিয়াত নির্মিত হয়েছে, নির্মাণ করা হয়েছে, ফিল আরদি জমিনে, মাসাজিদুনা আমাদের মসজিদগুলো। বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা পৃথিবীময় আমাদের মসজিদগুলো নির্মিত হয়েছে। সারা পৃথিবীতেই আমাদের মসজিদ ছড়িয়ে আছে। ওয়াল বাইতুল আউয়ালু কা'বাতুনা এবং এই পৃথিবীতেই আছে ওয়াল বাইতুল আউয়াল পৃথিবীর প্রথম ঘর হলো কা'বাতুনা আমাদের কাবা। ওয়াল বাইতুল আউয়ালু কা'বাতুনা পৃথিবীর প্রথম ঘরও হলো আমাদের কাবা। হুয়া আউয়ালু বাইতিন নাহফাজুহু, হুয়া এটি, এই কাবা, আউয়ালু বাইতিন প্রথম ঘর, নাহফাজুহু আমরা হেফাজত করব। কাবা হলো আমাদের প্রথম ঘর, এই কাবাকে আমরা হেফাজত করব, রক্ষা করব, বিহায়াতির রূহি ওয়া ইয়াহফাজুনা, বিহায়াতিন আমাদের জীবন দিয়ে, আর রূহি রূহের জীবন দিয়ে, তার মানে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের আন্তরিকতার সবটুকু দিয়ে, আমাদের হায়াতের রূহের সবটুকু দিয়ে হলেও আমরা এই কাবাকে রক্ষা করব। ওয়া ইয়াহফাজুনা এই কাবাও আমাদেরকে রক্ষা করবে। কাবা আমাদেরকে রক্ষা করবে বলতে কাবা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ রাখবে, মুসলিমদেরকে আত্মার খোরাক যোগাবে, সেইটাই বুঝাচ্ছেন যে কাবা আমাদের রক্ষা করবে। আবার বলছি, হুয়া আউয়ালু বাইতিন নাহফাজুহু এটা হলো প্রথম ঘর, কাবা হলো প্রথম ঘর যেটাকে আমরা রক্ষা করব, বিহায়াতির রূহি আমাদের হায়াত দিয়ে, রূহের হায়াত দিয়ে, সর্বাত্মকভাবে, রূহের হায়াত বলতে আমাদের সর্বান্তকরণে বোঝানো হচ্ছে, ওয়া ইয়াহফাজুনা এবং এই কাবা আমাদেরকে রক্ষা করবে। আলামুল ইসলামি আলাল আইয়াম শিআরুল মাজদি লিমিল্লাতিনা। আলাম পতাকা বা নিদর্শন, আল ইসলাম আলামুল ইসলাম ইসলামের পতাকা বা ইসলামের নিদর্শন, আলাল আইয়াম যুগে যুগে, কালে কালে, দিনে দিনে,
শিআরুল মাজদ, শিআর প্রতীক, নিদর্শন, আল মাজদ সম্মানের, শিআরুল মাজদ সম্মানের প্রতীক বা সম্মানের নিদর্শন, লিমিল্লাতিনা আমাদের জাতির জন্য। তাহলে ইসলামের মর্যাদা, ইসলামের পতাকা আমাদের জাতির জন্য, আমাদের মিল্লাতের জন্য যুগ যুগ ধরে মর্যাদার প্রতীক, মর্যাদার নিদর্শন। قولوا لسماء الكون لقد طاولنا النجم برفعتنا قولوا তোমরা বলো, বলে দাও, লিসামাইল কাউনি এই পৃথিবীর আসমানকে, পৃথিবীর আসমানকে জানিয়ে দাও, লাকাদ তাওয়ালনা আমরা উচ্চতায় প্রতিযোগিতা করছি, আন নাজমা তারকারাজির সাথে। আমরা আমাদের সম্মান, আমাদের মর্যাদার প্রতিযোগিতা করছি তারকারাজির সাথে। আমাদের সম্মান মর্যাদাকে আমরা উচ্চতায় নিয়ে যাচ্ছি তারকারাজির সাথে পাল্লা দিয়ে। বিরাফআতিনা আমাদের মর্যাদা উচ্চতায় নেয়ার ক্ষেত্রে। তার মানে হলো, কবি বলছেন যে আসমান জেনে রাখো, আমরা দ্বীনের মর্যাদা, মুসলিমদের মর্যাদা, ইসলাম তাওহীদের মর্যাদাকে আমরা সুউচ্চ করছি, উচ্চতায় নিয়ে যাচ্ছি, এমনকি আমরা তারকারাজির সাথে পাল্লা দিয়ে উঁচুতে নিচ্ছি আমাদের মর্যাদা। প্রতীকী ভাবে বলেছেন, ওয়াযানুল মুসলিমি কানা লাহু ফিল গারবি সাদাম মিন হিম্মাতিনা ওয়াযানুল মুসলিম মুসলমানদের আযান কানা লাহু ছিল, ফিল গারবে পশ্চাতেও, পশ্চিমেও, সাদান আওয়াজ, মিন হিম্মাতিনা আমাদের শক্তি সাহসের চিহ্ন হিসেবে। কবি বলছেন যে আমরা শুধুমাত্র আরবেই নই, বরং পশ্চাতে পশ্চিমেও ইসলামের আওয়াজকে আমরা বুলন্দ করছি, ইসলামের আওয়াজকে ছড়িয়ে দিয়েছি, আমাদের হিম্মত, আমাদের তাওহীদের শক্তিকে আমরা পশ্চিমেও আওয়াজ তুলেছি, আজান তুলেছি। সব মিলিয়ে এটা একটি সুন্দর কবিতা। আশা করছি তোমরা বারবার পড়ে মুখস্থ করে নিবে ইনশাআল্লাহ। আমি কবিতার একবার তোমাদের জন্য পড়ছি। আল ইসলামু দীনুনা আদহাল ইসলামু লানা দীনা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা তাওহীদুল্লাহি লানা নূরুন আ'দাদনা আর-রূহা লাহু সাকানা আল কাউনু ইয়াজুলু ওয়া লা তুমহা ফিদ দাহরি সাহাইফু সুদুদিনা বুনিয়াত ফিল আরদি মাসাজিদুনা ওয়াল বাইতুল আউয়ালু কা'বাতুনা ওয়া আউয়ালু বাইতিন নাহফাজুহু বিহায়াতির রূহি ওয়া ইয়াহফাজুনা আলামুল ইসলামি আলাল আইয়ামি শিআরুল মাজদি লিমিল্লাতিনা قولوا لسماء الكون لقد طاولنا النجم برفعتنا وأذان المسلم كان له في الغرب صدى من همتنا